রাজধানীতে চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন ও পাম তেলের দর। দেশি সোনালির বাড়লেও নিম্নমুখী ব্রয়লার। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সবশেষ গত বছরের ডিসেম্বরে সয়াবিন, প্যাকেটজাত, বোতলজাত, খোলা পাম অয়েল এবং এই ধরনের যে ভোজ্য তেলগুলো আছে সেগুলোর দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, এবং সেটির পরে গত ঈদ পর্যন্ত নির্ধারিত মূল্য কিংবা তার থেকে কম মূল্যেও কিন্তু তেলগুলো পাওয়া যাচ্ছিল। কিন্তু ঈদের পরে যে আসলে নতুন করে সাধারণ যারা ভোক্তা আছেন ভোজ্য তেলে, তাদের উপর বিশেষ প্রভাব পড়েছে, যেটি আসলে 1 লিটার লোজ সয়াবিন তেল 176 টাকা সরকার নির্ধারণ করেছিল, সেটি কেজির দরে হিসাবে 189 টাকার মতন পড়ে। সেটি এখন বিক্রি হচ্ছে 210 টাকা। অর্থাৎ গত কয়েকদিনের ব্যবধানে সেই সয়াবিন তেলের দাম বেড়েছে। একই সাথে পাম অয়েল, যেটি খোলা পাম অয়েল, সেটির দামও বেড়েছে 5 টাকা মাত্র 3 দিনের ব্যবধানে। এবং তারা যেটি বলছেন যে সপ্তাহখানেকের ব্যবধানে সেটির বাড়তি মূল্য অন্তত 15 থেকে 20 টাকার মতন, কারণ 165 সালে এই খোলা পাম অয়েল কিন্তু বিক্রি হয়েছে। এই হচ্ছে রাজধানী মৌলভীবাজারের যে পরিস্থিতি। অর্থাৎ অন্যান্য জিনিসপত্রের দাম সহনীয় কিংবা আগের মতো দামে থাকলেও এখন সেটি কিন্তু কিছুটা বাড়তি। ভিন্ন চিত্র আমরা দেখেছি মুরগির বাজারের ক্ষেত্রে। সেখানে ব্রয়লার দাম কিছুটা কমেছে, বেড়েছে আবারও নতুন করে সোনালী এবং দেশি মুরগির দাম। আর সবজির বাজারে আপডেট যদি জানাতে চাই, অধিকাংশ সবজির দাম আসলে 70 টাকা বা তারও বেশি উপরে। আমরা দেখেছি কাঁকরোলের কেজি 220 টাকাতে কারণ বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির বাজার। তো রাজধানীর কাঁচা বাজার এবং মুদি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।